খুবই খুবই মজা চিংড়িটা খুবই মজা লাইক ইটস সো নাইস একটু মানে একদম পারফেক্টলি রান্না হয়েছে আজকের মেনুতে আছে খুব মজাদার আর ক্রিমি একটা পাস্তা আর সাথে আছে খুব টেস্টি একটা চিংড়ি মাছ আর আজকে রান্না করছে সাকিব চলুন দেখি কি করছো সো আজকে হচ্ছে ডিনারে পাস্তা রান্না হবে সো আমি পাস্তা রান্না করছি কি পাস্তা ওয়েল আমরা দুই রকম জিনিস করতে পারি ইটস ইওর পিক আচ্ছা সো আমরা যে প্রিপারেশন আছে সেই প্রিপারেশন দিয়ে আমরা স্প্যাগেটিও করতে পারি ফুসিলিও করতে পারি ও ফুসিলি আই ওয়ান্ট ফুসিলি So you want Can this I one? choose? Okay, sure. So fusilli then. Fusilli it is. And so ফার্স্টে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা দুইজনের জন্য এনাফ হবে মানে 1 কাপ মতো আছে আর কি সো এইটা আমরা ওইখানে সিদ্ধ করব প্যাকেটে লেখা আছে 10 মিনিট সো আমরা 10 মিনিট এটা সিদ্ধ হবে আর কি আর যখন এটা সিদ্ধ হচ্ছে সেই টাইমের মধ্যে আমরা পাস্তার জন্য একটা সস বানাবো অলরাইট লেটস স্টার্ট সো ফার্স্ট থিং আই উইল স্টার্ট ফার্স্ট I will start by আমি তোমাকে অনেক কোশ্চেন করব কারণ আমি যেহেতু ভিডিও করছি সবাই যাতে বুঝতে পারে কিভাবে কি করছে Okay. এটার জন্য শিওর ঠিক আছে হ্যাঁ এবং পাস্তা সস বানানোটা খুব ইজি আমাদের লাগবে খুবই অল্প কয়েকটা উপকরণ মেইনলি হচ্ছে ফার্স্টে বাটার লাগবে কতটুকু বাটার দিতে হবে আই ডোন্ট হ্যাভ এ পার্টিকুলার মেজারমেন্ট বুঝছো আচ্ছা আর আমি দিচ্ছি ধরো দুইজনের জন্য পাস্তা বানানোতে তুমি মোটামুটি মানে হ্যাঁ 1 টেবিল স্পুন মতো আমি অলিভ অয়েল ইউজ করব ওকে আর হচ্ছে তোমার এরকম একটা ব্লক বাটার ইউজ করব ঠিক আছে এখানে বাটারটা খুব ইম্পর্টেন্ট বিকজ এই পাস্তাতে বাটার থেকে একটা সস আসবে আর বাটারটা দেওয়ার আগে অলিভ অয়েল দিতে হবে অথবা অলিভ অয়েল এবং বাটার একসাথে দিতে হবে এই জন্য যে যাতে বাটারটা না পুড়ে যায় এখন কি রসুন ছোট ছোট করে কেটে দিতে হবে হ্যাঁ রসুন আমার ইচ্ছে যে একটু মানে এমন ভাবে দিব যেন তুমি অ্যাকচুয়ালি রসুনগুলো খেতে পারো সো দ্যাট ইট টেস্ট নাইস এক্স্যাক্টলি একটু হালকা চাঙ্কি হবে একটু ইয়া হবে পাস্তার সাথে রসুনের ফ্লেভারটা অনেক সুন্দর ইয়া ইটস জাস্ট বেসিক্যালি ম্যারেজ মেড ইন হেভেন আমার কাছে মনে হয় হ্যাঁ বাট পাস্তার সাথে না পেঁয়াজটা হয়তো অত ভালো মতো যায় না বাট রসুনটা বেশি নাইসলি যায় ইভেন আদাও যায় না তেমন আদা ইজ নট ভেরি ইট ডাজন্ট ম্যাচ নাইস উইথ পাস্তা হ্যাঁ সো এই জন্য আমরা যখন ইয়াটাও বানাবো পাস্তার সাথে কমপ্লিমেন্ট করার জন্য কিং প্রন দিয়ে যে আমরা যে জিনিসটা করব ওইটাতেও কিন্তু তোমার আমরা শুধু রসুন ইউজ করব বেসিক্যালি সো বলতে পারো যে গার্লিক হচ্ছে আজকে পাস্তার মেইন ইয়াটা হবে গার্লিক তারপর আমরা কিছু মেইন ফ্লেভারটা থেকে আসবে গার্লিক থেকে হ্যাঁ গার্লিক থেকে আসবে হচ্ছে টমেটো থেকে আসবে সো আমাদের খুব নাইস টমেটো আছে দিস ইজ ফ্রেশ টমেটো দিব কিছু আর আরেকটু ইউজ করবো হচ্ছে তোমার প্রসেস টমেটো যে তোমার যেগুলো তো মানে পাসাটা থেকে আসে মানে টমেটো ক্যান টমেটো অথবা পিউরে টাইপের যে আছে হ্যাঁ ওইটা ইউজ করবে একটু সো এই দুইটা কম্বিনেশন করার কারণ হচ্ছে ইম্পর্টেন্ট হ্যাঁ বলো হ্যাঁ এতে তোমার কুকিং টাইমটা অনেক কমে আসবে বেস্ট হচ্ছে এরকম ছোট টমেটো দিলে প্লাম টমেটো যেগুলো বলা হয় অথবা এটা হচ্ছে মিক্স ভাইন টমেটো হ্যাঁ বেশ সুইট তুমি এখন আরো এত রসুন কিসের জন্য করছো ওকে রসুন এক্সট্রা গুলো হচ্ছে চিংড়িতে দিব এই যে এইটার মধ্যে যাবে ওকে চিংড়িটা আলাদা রান্না করবে হ্যাঁ চিংড়িটা আলাদা রান্না করব এটা বেশ কয়েকটা কারণ ওয়ান অফ দ্য কারণ হচ্ছে যদি আমরা এটা পাস্তার সাথে রান্না করি তাহলে কিন্তু ইয়া হয়ে যাবে মানে বেশি ওভারকুক হয়ে যাবে হ্যাঁ ওকে দেখছো আমি কত ক্লিন ভাবে রান্না করতেছি সবকিছু পরিষ্কার করে ফেলতেছি আমার ময়লাগুলো রান্না করার সময় সো বেসিক্যালি নাও হালকা এটার ভিতরে দিয়ে দিব গার্লিকটা বাটার আর তেলে তুমি শুধু রসুন দিয়ে দিলাই শুধু রসুন দিছি হ্যাঁ আমি মনে হয় আই থিংক দিস ইজ ওকে লেটস ইউজ দিস মোটামুটি একটু ঠান্ডা তেলে তাই হ্যাঁ তো মোটামুটি ঠান্ডা তেলে কিন্তু আমি ভুলে তেল মানে ওইটা অন করে দিছিলাম চুলা বুঝছো সো আই হ্যাভ টু বি এখন ভেরি কুইক কেন খালি ভুলে যাও কাজ করতে গেলে না তোমার সাথে কথা বলতেছিলাম সো আই লিটারালি লাইক ফরগট সো আমার এই প্ল্যান ছিল যে এটা অফ করা থাকলে দেন এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল ওইটা অফ করা থাকলে রসুনটা সো যারা তোমার মতো না ভুলে যাবে হ্যাঁ তারা তেল আর বাটারটা যখন অফ থাকবে তখন দিয়ে আস্তে আস্তে তাপে রসুনটা কিছুক্ষণ একটু সটে করতে হবে যাতে করে রসুনের ফ্লেভারটা তেলে ঢুকে তাই তো হ্যাঁ সো এইখানে হচ্ছে হালকা ইয়া হবে রসুনটা বেশি মানে আমরা বেশি কুক করব না বেশি পোড়া করা যাবে না সো যখন রসুনটা এরকম হচ্ছে দেন দিব হচ্ছে তোমার
1 tablespoon, 2 tablespoon, ব্যাস 3 tablespoon মতো আমি দিলাম হচ্ছে সিম্পল একটা পাসাটা, হ্যাঁ। এটা হচ্ছে বেসিক্যালি টমেটো বেসড একটা সস। এটা হ্যাঁ টমেটো বেস সস, এটার মধ্যে বেসিক্যালি টমেটো বেস পাস্তা সস, বুঝছো? হ্যাঁ। সো এটার মধ্যে কিছু কিছু জিনিস অলরেডি অটোমেটিকলি দেয়া থাকে, কিছু হালকা কিছু অরিগানো দেয়, তারপরে তোমার একটু একটু বেজও দেয়া থাকে, হ্যাঁ। বাট আমি যেটা ইউজ করতেছি সেটা খুব বেসিক, সো এটা মানে মোটামুটি রেডিলি অ্যাভেলেবল অলমোস্ট এভরিওয়্যার, হ্যাঁ। তো দোকানে যে পাস্তা সস কিনলেই হবে, Exactly. যে কোনো পাস্তা সস। হ্যাঁ এক্স্যাক্টলি। সো এর মধ্যে যাবে হচ্ছে আর একটা জিনিস যাবে, সেটা হচ্ছে তোমার ক্রাশ চিলি। ক্রাশ চিলি দিতে পারো, অথবা বেসিক্যালি ক্রাশ চিলি হচ্ছে শুকনো মরিচ ক্রাশ করা, বুঝছো? শুকনো মরিচ একটু রোস্ট করে তারপরে ক্রাশ করা, হ্যাঁ। সো ক্রাশড চিলি না থাকলে একটু শুকনো মরিচ নিজের একটু ক্রাশ করে নিলে এক্স্যাক্টলি যেমন আমি ইউজ করছি ফ্রম এ থিং, কিন্তু তুমি লিটারালি এরকম শুকনো মরিচ ক্রাশ করে নিতে পারো, হ্যাঁ। আর আমি দিলাম ফ্রম ফিলিংস, সো আমি কিন্তু মাপা চাপা করি না, ঠিক আছে? বলছো না, সো তাহলে কি আমি দিছি হচ্ছে বেসিক্যালি রাফলি 1 টিস্পুন মতো মনে হয়, হ্যাঁ। বিকজ আই ক্যান সি কেউ যদি একটু ঝাল বেশি চায় 2 টিস্পুনও দিতে পারে। ইয়া আচ্ছা, So আর আমরা basically পাস্তা রান্না করছি হচ্ছে, কত গ্রাম পাস্তা করছো বলো আমাকে? পাস্তা হচ্ছে তোমার 150 গ্রামের মতো। আচ্ছা পাস্তা রান্না হচ্ছে 150 গ্রাম। সো আমি পাস্তা থেকে একটু পানি দিব এই সসে, বুঝছো? আচ্ছা, পাস্তার পানিতে কি লবণ দিয়েছিলা? হ্যাঁ পাস্তার পানিতে লবণ দেওয়া হয়েছে, সো এই জন্য আমরা কিন্তু এটাতে লবণ দেই নাই, বুঝছো? হ্যাঁ, কারণ আমি পাস্তায় পানি ইউজ করছি, প্লাস আমি সল্টেড বাটার ইউজ করছি, সো ওইখান থেকে হালকা কিছু সল্ট আছে। সো সল্ট আমরা পরে টেস্ট করে যদি লাগে আমরা পরবর্তীতে হয়তো বা দিতে পারি, হ্যাঁ। আচ্ছা দাঁড়াও আমি একটু টেস্ট করে দেখি কি অবস্থা। খুব মজা। হালকা একটু সল্ট দিব এটাতে, বুঝছো? ওকে, তো এখন সিজন করা শেষ, আমাদের কিন্তু লিটারালি সস নিয়ারলি প্রিপেয়ার্ড, হ্যাঁ। সস নিয়ারলি প্রিপেয়ার্ড। সো চিংড়ির জন্য প্রথমে হচ্ছে ধরো এরকম অল্প একটু অয়েল দিলাম, ওকে। এর মধ্যে যাবে হচ্ছে একটু বাটার, এরপর এটার মধ্যে দিব হচ্ছে একটু রসুন। সো সেম প্রসেস, সেম প্রসেস, প্রথমে যেটা লিটারালি করবা সেম প্রসেস, এভরিথিং সেম, বিকজ আমরা ফ্লেভারটা সিমিলার রাখবো, ওকে। তো এখন হচ্ছে আমি জাস্ট চিংড়িগুলো দিয়ে দিব, হ্যাঁ। তো চিংড়িগুলো এরকম করে কেটে নেওয়া হয়েছে মানে সাইড দিয়ে। তো এখানে চিংড়িটা আসলে খুবই অল্প টাইম লাগবে, 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু রেডি, বুঝছো? ওকে, থিঙ্ক পাস্তাটা মনে হয় নিয়ারলি রেডি। দাঁড়াও আমি একটা টেস্ট করে দেখি। পারফেক্ট, হয়ে গেছে। পাস্তা হয়ে গেছে। সো বেসিক্যালি খুবই সিম্পল, পাস্তা রেডি, আমাদের সস রেডি, এবং পাস্তা এবং সস রেডি হয়ে গেলে শুধু পানির থেকে উঠায় পাস্তার মধ্যে সসের মধ্যে জাস্ট পাস্তাগুলো দিয়ে দিলেই বেসিক্যালি রান্নার মেইন ইয়াটা শেষ। আর হালকা একটু পাস্তার ওয়াটার দিব, সো দ্যাট একটু ইয়া থাকে। আর একটু দাও ওয়াটার, আমি লাইক করি ওয়াটার থেকে একটা নাইস একটা স্টার্চি একটা নাইস একটা ফ্লেভার আসে, দেন ইট বিকামস রিয়েলি নাইস। becomes সো আমরা এই really পাস্তার মধ্যে এখন যেটা দিব দেখো, সো এখন হচ্ছে এটা হচ্ছে কিছু বেজল, হ্যাঁ। কিছু ফ্রেশ বেজল দিব আমরা। ওকে, ফ্রেশ বেজল দিয়ে রান্নার আগে না, এটা রান্নার পরে দিব, সো দ্যাট এই ফ্লেভারগুলো খুব নাইসলি মানে পাওয়া যায়, হ্যাঁ। রান্না যাতে না হয়, এটা রান্না যাতে না হয়, সো বেজল রান্না করব না। আর হচ্ছে তোমার পার্মেজান চিজ। ওকে, দিস ইজ বেসিক্যালি ইট সিলস দ্য ডিল, বুঝছো, পাস্তা রান্নার জন্য। সো যদি তুমি চিজ বেশি হিট হয় তাহলে কিন্তু অয়েলগুলো বের হয়ে আসবে চিজ থেকে। সো চিজের যে ক্রিমি, যে নাইস নাটি ফ্লেভার এবং টেক্সচার তুমি চাও, সেটা যদি তুমি পাইতে চাও তাহলে চিজটা অ্যাড করতে হবে হচ্ছে রান্না হওয়ার পরে, এবং ওটা রান্না করা যাবে না আর, হ্যাঁ। ওকে, ইউ জাস্ট অ্যাড ইট, এবং সাথে সাথেই তুমি সার্ভ করে দিবা। আবার সার্ভ করার সময় আবার তুমি আরেক লেয়ার দিতে পারো, হ্যাঁ। ওকে। সো আমাদের চিংড়ি কিন্তু নিয়ারলি শেষ, বুঝছো? তুমি কি সল্ট দিবে না চিংড়িতে? আমি সল্ট তো মনে হয় দিছি, তাই না? দেখি লবণ একটু টেস্ট করে দেখো। না দেখতে পাই না। ওকে, টেস্ট নাইস, বাট সল্ট লাগবে। লবণের কথা ভুলে গেছিলাম। রান্না হয়ে গেছে। চিংড়ি ইজ ডান। সো বোথ অফ দ্য আইটেম রেডি। বাসায় আছে জন্য ইউজ করছি, না থাকলে এটা পুরো অপশনাল। আর একটু পার্সলি দিব, হ্যাঁ। ওকে, এটা হচ্ছে শুকনা পার্সলি দিয়ে। শুকনা পার্সলি, না হ্যাঁ। থাকলে এটা না দিলে। না থাকলে না দিলে হবে। সো এখানে তারপরে কি কোনো অপশন আছে যদি পার্সলি না থাকে অন্য কিছু দিতে পারো? দিলে কেমন হবে? ওয়েল ইয়া দিলেও মজা হবে। তোমার ওই যে
কোরিয়ান্ডার, ধনিয়া পাতা, ধনে হ্যাঁ। পাতা দিলেও বাট মজা ধনে হবে। পাতা তোমার মানে পার্সলিতে না একটা পাস্তা যদি তুমি খেতে চাও ইটালিয়ান খাবারে, অরিজিনালি ওদের দেশে পার্সলিটা বেশি কমন, ওরা পার্সলিটা একটু বেশি ইউজ করে, হ্যাঁ। Okay. সো রান্নাটা কি তোমার যেরকম ইচ্ছা তুমি ভাই সেরকমই করতে পারো। তোমার যদি ইচ্ছা হয় তুমি ধনিয়া পাতা ইউজ করবে করো, তোমার যদি পার্সলি আশেপাশে থাকে তাহলে সেটাও ইউজ করতে পারো, হ্যাঁ। এটা কিন্তু ধরা বাঁধা কোনো নিয়ম নাই। জাস্ট টু টপ ইট আপ উইল জাস্ট পুট সাম বেসিল। প্লেটটা পরিষ্কার করে দিচ্ছি সো দ্যাট ইট লুকস নাইস। Just because Very nice. because I have to impress you, so it's a very hard, tall order. খাবার দিয়ে তোমাকে ইমপ্রেস করা, so I'm doing my part, বুঝছো? হ্যাঁ, আমাকে একটু কম চিজ দিও বিকজ আমি একটু চিজ কম পছন্দ করি। okay, just অল্প, tiny bit, হ্যাঁ, অল্প bit of দাও। just nice, হ্যাঁ, Yes, yes. okay. So এটা তোমার, okay, Okay. and এটা হচ্ছে আর নিও না। এটা হচ্ছে আমার, এক্সিলেন্ট। সো এখন এটাকে টপ আপ করার জন্য সো এখানে একটা, let's use another color. সো এই টমেটোগুলো না অনেক নাইস, এটা খেতে অনেক মজা, হ্যাঁ। ওই সবুজ কাঁচা টমেটো আছে না, ওটার একটা ভাজি। ওইটার ভাজিটা যে কি মজা লাগে, মানে ওইটা পুরো একদম ইনসেনলি টেস্ট লাগে আমার কাছে কাঁচা টমেটো ভাজি, হ্যাঁ। Here we go, madam. Thank you. And this is for me. Very excited. Okay, first try with one. Okay, I'm happy. It's not bad, right? খুবই খুবই মজা। চিংড়িটা খুবই মজা, লাইক ইটস সো নাইস। একটু মানে একদম পারফেক্টলি রান্না হয়েছে, বেশি রান্না হয়নি আবার কমও রান্না হয়নি, এবং টেস্টটা এত মজার। একটু এর থেকে বেশি রান্না হলে তখন একটু চুই চুই একটা টেস্ট Exactly, চলে আসে, exactly. বাট ওরকম কোনো নাই। খুবই মানে এত সুন্দর একটা টেক্সচার চিংড়ি মাছের হয়েছে। এবং ওই জায়গাটায় তোমার মানে মেজরিটি মিস্টেক কিন্তু হয় ওই জায়গায়, চিংড়িটা ওভারকুক হয়ে যায়। Do you like the pasta? Okay. পাস্তাটা খুবই মজা হয়েছে। Oh, You did well. Okay, that makes me happy. Very happy. Okay. আমরা ভুলে এটার উপর খাওয়া শুরু করছি, দাও এটা সরাই ফেলি। কথা বলতে বলতে ভুলে গেছি। But it's okay. It's okay. Just move. পুরোটাকে শেষ না আরেকটু Yes, আছে? পুরাটা. Like this is exactly what we have cooked just now. পুরাটাই। তুমি কারো একটু খাইতে চাও? তাহলে আমি কালকে লাঞ্চ এটা নিতে পারতাম। স্যার নাই থাকলে আরো খাওয়া হতো। I'm happy that you liked it. I liked it a lot.